আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটি প্রত্যেকটা মুসলমানের ফোনে থাকা প্রয়োজন। সো কী সে অ্যাপ্লিকেশন, কীভাবে ব্যবহার করবেন এবং কী কী সুযোগ সুবিধা পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটির সুযোগ সুবিধা দেখিয়ে দিই। জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা ফার্স্ট স্টেপে যেটি দেখতে পাবেন, এখান থেকে আপনারা আরবি, বাংলা অথবা ইংরেজি মাসের তারিখগুলো দেখে নিতে পারবেন। সো দেখা হয়ে গেলে এখান থেকে আপনারা আরেকটি সুযোগ সুবিধা পাবেন, এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত এই সুযোগ সুবিধা আপনারা এই অ্যাপস থেকে পেয়ে যাবেন। সো এটা পেয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা নামাজে কিন্তু সময় এখান থেকে দেওয়া আছে। সো এরপর আপনারা যে কাজটি এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন সালাতে নিষিদ্ধ সময় কোনগুলো। সেখান থেকে আপনারা খুব সহজে সালাতে নিষিদ্ধ সময়গুলো দেখে নিতে পারবেন। সো দেখে নেওয়ার পর আপনারা এখন সামনে যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে, রমজান মাস বর্তমানে চলছে, এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই সাহারের এবং ইফতারের সময়সূচি দেখে নিতে পারবেন। সো দেখা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে চাইলে আপনারা ফ্রিতেই কোনো প্রকার ঝামেলা ছাড়া এখান থেকে কোরআন শুনতে পারবেন। এখানে কোরআনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোরআন শরীফে যে 114টি সূরা আছে, এখানে কিন্তু সম্পূর্ণ সূরাগুলোই শো করছে। আপনি এখান থেকে খুব সুন্দরভাবে 114টি সূরা কিন্তু এখান থেকে শুনে নিতে পারবেন। সো সূরা শোনা হয়ে গেলে আপনারা এখান থেকে খুব সহজেই দোয়া দুরুদও শিখে নিতে পারবেন। জাস্ট দোয়ার উপরে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন সালাতের নিয়মকানুন দেওয়া আছে, দৈনন্দিন জীবন, এখানে সাওম, রোজার যতকার মাসালা প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে সকাল সন্ধ্যা জিকির, যদি আপনারা জিকির করে থাকেন তাহলে এখান থেকে খুব সহজেই জিকির আমলগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা খুব সহজেই কোরআন শিক্ষা নিতে পারবেন। সেখান থেকে এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু যে বাটন, জাস্ট এই মেনু বাটনে ক্লিক করে দেবেন। সো মেনু বাটনে ক্লিক করে দেওয়ার পর চাইলে আপনারা এখান থেকে এই অ্যাপসটি তসবি হিসেবে ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে তসবি বাটনে ক্লিক করে এখানে আপনি যতবার দোয়া পরে ট্যাপ দেবেন, এখান থেকে ততবারই সংখ্যা উঠবে। সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে এটিকে তসবি হিসাবে ইউজ করতে পারবেন। সো তসবি হিসাবে ইউজ করার পর এটিকে রিসেট করার জন্য দেখতে পাচ্ছেন নিচে রিস্টার্ট বাটন, জাস্ট এই রিস্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। সো রিস্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই হ্যাঁ করতে হবে। সো হ্যাঁ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রিস্টার্ট হয়ে গেল। সো এটিকে আপনার তসবি হিসাবে ইউজ করতে পারবেন। তসবি হিসাবে ইউজ করার পর চাইলে আপনারা এই অ্যাপস থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দেখে নিতে পারবেন। জাস্ট তার জন্য এখান থেকে জাস্ট কিবলা ক্যাম্পে ক্লিক করে দেবেন। সো কিবলা ক্যাম্পে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে ট্যাগার থাকলে এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ। সো এগুলো দেখা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। সো ব্যাক বাটনে ক্লিক করবার ব্যাকে নিয়ে নেবেন। সো ব্যাকে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, হোম পেজে চলে আসবেন। চাইলে আপনারা এখন যেহেতু রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু অ্যালার্ম সেট করতে পারবেন। যখন সেহরির সময় হবে, শেষ সময় হবে, এখান থেকে অ্যালার্ম সেট করলে কিন্তু আপনাকে জানিয়ে দেবে। ইফতারের শেষ সময় হবে, এখান থেকে অ্যালার্ম সেট করলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে। অ্যালার্ম সেট করতে হলে জাস্ট অ্যালার্মের উপরে ক্লিক করে দেবেন। সেখানে অ্যালার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফোনের সেম অ্যালার্মটি কানেক্ট হবে। এখান থেকে আপনারা খুব সহজেই অ্যালার্ম সেট করে দিলে এখান থেকে আপনাকে লাস্ট সময় কিন্তু আপডেট জানিয়ে দেবে। সো এই অ্যাপসটির ব্যবহার হয়ে গেলো। সেই অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখবেন মুসলিম ডে, জাস্ট মুসলিম ডে লিখে সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে সেম এই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। সো এটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এখানে কোনো প্রকার অ্যাড শো হবে না। এটা আপনারা কোনো প্রকার অ্যাডের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে এটি ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা সুন্দরভাবে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা হয় তার জন্য ওপেন বাটন থাকে, জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে দেবো। সো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের নিজের জেলাটি সিলেক্ট করে দেবেন। আপনি বর্তমান এখানে নিজের জেলাটি সিলেক্ট করবেন যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন। সো জেলা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ যে বাটন, জাস্ট এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকমই থাকবে, জাস্ট সেভে ক্লিক করে দেবেন। সো সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন। সো এই অ্যাপসটি চাইলে আপনারা এভাবেই, প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করতে হয়। সো আমি আর দেখাচ্ছি না, চাইলে আপনারা এখান থেকে খুব সহজেই
এই অ্যাপসটি আপনারা ইউজ করতে পারবেন। ইউজ করা হয়ে গেলে আপনারা কীভাবে এই অ্যাপসটিকে হোম স্ক্রিনে নিয়ে আসবেন। সো হোম স্ক্রিনে নিয়ে আসার জন্য যে কাজটি করবেন, জাস্ট আপনাদের উইল পেপারটাকে 2 হাত দিয়ে চেপে ধরবেন। চেপে ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন চলে আসবে, জাস্ট এই আইকনের উপর ক্লিক করে দেবেন। সো আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যাপসটি ইনস্টল করলেন মুসলিম ডে, এটিকে এখান থেকে খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটি চলে এসেছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ডোন বাটনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু হোম স্ক্রিনে হয়ে গেল। এখন আপনারা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন এখান থেকে ইফতারের সময়সূচিগুলো এবং নামাজের সময়সূচিও আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। আপনারা অবশ্যই অ্যাপসটি ব্যবহার করার সময় মাঝে মাঝে এখান থেকে দেখতে পাচ্ছেন গোল যে আইকন, জাস্ট এখানে ক্লিক করে অ্যাপসটি আপনারা আপডেট করে নেবেন, তাহলে এখান থেকে সম্পূর্ণ তথ্য সঠিক পাবেন। সো এই অ্যাপসটি আপনি চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেলে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। সো আজকে যেহেতু প্রথম রমজান, কে কে রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবকে রমজান মোবারক।